हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো অনেক দিন পর আজ ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হচ্ছে শনিবার, এখন বাজে মোটামুটি 11:30। তো আমি তো অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে টিফিনও করে নিয়েছি, এমনকি আমার স্নান করাও হয়ে গেছে। আর তার মাঝে ওই 9টার দিক করে আমার একটা কাকা এসেছিলো। তোমাদের সাথে আমি একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে আমার কাকার ছেলে হয়েছে, তো সেই ছেলেরই অন্নপ্রাশন আছে, তো ওই জন্য কাকাই আমাদেরকে ইনভাইট করতে এসেছিলো। তো তখন আর ভিডিও করা হয়নি, ভাবলাম ভিডিওটা করবো, বাট ভিডিও করা হয়নি। দেন উপরে এসে একবার স্নান করে নিলাম। এবার তো ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করি। আর আজ হচ্ছে শনিবার, আজ একটা স্পেশাল দিনও। আজ হচ্ছে আমার দিদির ছেলে আয়ুষের জন্মদিন। তো ওর আজকে একটা স্পেশাল দিন। তো আজ সন্ধ্যাবেলায় ছোট্টখাটো ওর বন্ধুগুলো নিয়ে একটু পার্টি হবে, বিকেল দিকে যাবো একবার ওই বাড়ি। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর তোমরা সকলে আয়ুষকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ওকে উইশ করো। ওর আজ জন্মদিন, ও যেন খুব ভালো থাকে, খুব বড় হয়, বড় মনের মানুষ হতে পারে। তো চলো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এবার আমি নিচে যাই, আর কি করছি না করছি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো আমি নিচে রান্নাঘরে চলে এসেছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দুধটাও বসিয়ে দিলাম আর আলুটা ভাপিয়ে নিয়েছি। এই যে আলুটা ভাপানো হয়ে গেছে। আর আজ কী হবে মা সেটা বাবাকে জিজ্ঞাসা করতে গেল। মা এমনিতে পেঁপেটা বার করে রেখেছে, পেঁপে কিছু একটা করবো। আর যে শাক আছে, শাকটার নাম ঠিক আমি জানি না, তো ওই শাকটা হবে। তো শাকটা এখন বেছে নিই, চলো। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সব ওই টেবিলের উপর রেখে এলাম, আমরা খেয়ে নেবো এবার। মা গেল বাবাকে ডাকতে, জয়কেও ডেকে নিয়ে এলাম। শনিবার যেহেতু জয় ঘরে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে মেঘ লেগে গেছে, তো উপরে কাপড়ও মেলা আছে। আগে খেয়ে নিই, দেন কাপড়গুলো গিয়ে তুলে নিয়ে আসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। তারা হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 4টে বেজে গেছে। তো খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎ করে তখন দেখলাম হাওয়া উঠেছে। তো আমাদের গাছ থেকে প্রচুর জাম পড়ে গেছে, তো সেই জামগুলো আমি কুড়িয়ে নিচে রাখলাম। তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি, যেটা তোমাদের সাথে আমি এখানে শেয়ার করে দেবো। দিয়ে নিচে বসেছিলাম আমি আর জয় কাজ করছিল আর আমি বসেছিলাম। তো এখন উপরে এলাম, জামা কাপড়গুলো তুলে নিলাম। মেঘটা প্রচণ্ড লেগেছে, হাওয়া দিচ্ছে বাট বৃষ্টি পড়ছে না। তো কাপড়গুলো তুলে নিলাম, এবার আমি একটু রেস্ট করবো। বিকালে একটু দেখি রামপুরহাট যেতে পারি, গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো আমাদের কাছ থেকে এতগুলো জাম পড়ে যায়। তো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে যে 6টা। তো আমি রেডি হয়ে গেছি, জয় এখনই এলো উপরে, ও বাথরুম ঢুকেছে, ও রেডি হয়ে নেক, দেন আমরা বেরিয়ে যাব। কোথায় কি করো, কোথায় কি করো? ঠিক আছে চলো। আমার ভালোবাসায় মোটা হয়ে গেছো তুমি। তারপর আমরা বাইকে করে বেরিয়ে গেছিলাম। আর জয়ের ড্রেসটা একটু চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতে পাবে, কারণ ও ভাবছিল যে ওকে ব্ল্যাক শার্টটা পরে মোটা লাগছে, ওই জন্য একটা ব্ল্যাক টি শার্ট পরে নিয়েছিল। দেন ফার্স্টেই চলে গেছিলাম এই ফ্লাওয়ারের দোকানটাতে। আর আমার এই সানফ্লাওয়ারটার ব্যাম্বো ট্রিটা বেশ পছন্দ হয়েছিল, বাট ওটা অনেকটা হাইটে বড় ছিল, আমাদের বাইকে করে আনার অসুবিধার জন্য আমি নিতে পারিনি। দেন এখানে ছোট এই ফ্লাওয়ার পটগুলো দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা সেদিন কিছু নিইনি, কারণ আমাদের আনতে অসুবিধা হবে বলে। তো আমরা দেখে এসেছিলাম নেক্সট টাইম গেলে নিয়ে নেব। দেন আমরা গেছিলাম ক্যাফে হাউসে, পান্থশালার। অ্যাকচুয়ালি আমার অনেক দিন ধরে চিকেন চিজ স্যান্ডউইচটা খাওয়ার ক্রেভিং হচ্ছিলো, তো সেই জন্য চলে গেছিলাম। আর আমরা নিয়েছিলাম চিকেন চিজ স্যান্ডউইচ একটা, আর একটা কোল্ড কফি। দেন আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আয়ুষের জন্য কেক নিতে। তো এখানে আমি অনেকগুলো কেক দেখেছিলাম, তার মধ্যে আমার রেড ভেলভেট কেকটা পছন্দ হয়েছিল। এই যে এই কেকটা, এটা নিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ আয়ুষের নাম লেখা আছে। আর একটা কেক নিয়েছিলাম, এটা চকলেট ফ্লেভারে। তো এই দুটো কেক নিয়ে দেন আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপর আমরা বাড়ি পৌঁছে গিয়ে দেখলাম যে আয়ুষের অনেক বন্ধুরা চলে এসেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর কীভাবে কীরকম কী করা হয়েছে সেলিব্রেশন সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্বপ্ন ডায়েরি দেখিস, স্বপ্ন ডায়েরি স্বপ্ন ডায়েরি দেখিস সারাদিন ধরে। হ্যাঁ, তোর মা বলে নাকি টিভিতে কিছু দেখতে দেয় না, খালি স্বপ্ন ডায়েরি দেখে খালি। সত্যি? আর আজকে কার জন্মদিন?
বন্ধু হয়। তোমার জন্মদিনে আমি দিলাম উপহার। मुझे माफी दाओ, मुझे माफी दाओ। উপহারটা তুমি সাজিয়ে নিয়ে ठीक है ठीक है। কেক কাটিং করে নেওয়ার পর এখানে সকলকে টিফিন দিয়ে দেওয়া হচ্ছিলো আর আমি এখানে তোমাদের সাথে কথাই বলছিলাম, বাট এত আওয়াজ হচ্ছিলো যে আমাকে ভয়েসটা মিউট করতে হলো, দেন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে তারপরে সবাই মিলে আমরা খুবই এনজয় করেছি, সেদিন খুব মজা করেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাবু এই যে টাকা, এই যে টাকা কই হাসি কই? হ্যাঁ হাসি কই? আর এখানে আমাদের সমস্ত কিছু পার্সেল করে নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য ফ্রায়েড রাইস, স্যালাড ছিল, পনির ছিল। তো এখানে পার্সেল করে সকলকে দিয়ে দেওয়া হচ্ছিলো। তো আয়ুষকে এই ল্যাপটপটা কে দিয়েছে? আমার দাদা। আয়ুষের দাদা দিয়েছে। এই যে চ্যানেলে প্রমোশন করবে আমার, বলো কি বলবে? বাবার উঠতেই পারছে না। হ্যালো গাইস, সাবস্ক্রাইব টু স্বপ্নাস ডায়েরি, সরি একদম লাইক এন্ড সাবস্ক্রাইব। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এই বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমার ওই বাড়িতে থাকারই কথা ছিল, কিন্তু মারা কাল থাকবে না। মা আর বাবা কালকে যাবে মামা শ্বশুরকে দেখতে। মামা শ্বশুরের শরীরটা ভালো নেই, মানে ঝাড়খণ্ড যাবে। তো ওই জন্য আমি চলে এলাম। দিলাম সকালবেলা উঠে আসার থেকে আমার রাত্রেবেলা চলে যাওয়াটাই বেটার হবে। সকাল সকাল উঠে আসতে তখন আর ভালো লাগে না। ওই জন্য আমরা চলে এলাম। আর আমরা ওখানে খাবার খাইনি, যেহেতু খাবার সবাইকে পার্সেল করে দিয়ে দিচ্ছিলো, তোমাদেরকে তো দেখালাম। বিরিয়ানি আর চিকেন চাপ, স্যালাড ছিল। তো আমি পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। তো এখানে এসে খেয়ে নিলাম, কারণ আমি বাবা মায়ের জন্য নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে একেবারে চারটে নিয়ে চলে যাই, তো ওখানে গিয়ে সবাই মিলে খেয়ে নেবো। তাই আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। দিয়ে খেয়ে নিয়ে এই জাস্ট উপরে এলাম। এখনও ড্রেস চেঞ্জ করিনি, এবার যাবো ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, দেন শুয়ে পড়বো। তো চলো, ভিডিওটা আমি আর আজকে বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের বার্থডে সেলিব্রেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, তোমাদের সাথে আমার আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই।